কলেজের করিডোর তখনও একেবারে চুপচাপ। ক্লাস শুরু হতে বাকি আরও 10 মিনিট। টিনা এক কোনায় দাঁড়িয়ে নিজের পছন্দের তেঁতুল খাচ্ছিল। কাঁঠালের মতো ঝাল, লেবুর মতো টক, আবার চিনির মতো একটু মিষ্টিও মেশানো। আর সেই তেঁতুল ছিল তার জীবনের প্রেম। তখনও জানা ছিল না আরেকটা ঝাল টক মিষ্টি প্রেম তার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ কোনো এক গম্ভীর ছেলেটা ব্যাগ হাতে এসে সরাসরি ধাক্কা লাগিয়ে দিল ত্রিনাকে। তেঁতুলের ছোট্ট প্যাকেটটা পড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল মেঝেতে। ওই কুত্তার মতো হাঁটিস কেন? চোখে কি ধুলা পড়ছে নাকি? তুই গাল দিছিস আমাকে? না, তোকে তো ফুল দিয়ে শুভ সকাল বললাম। ও মা, তুমি তাও বুঝো না? তুই যে 1 নম্বর বদের হাড্ডি সেটা প্রথম দিনেই বুঝে গেলাম। দোষ তোর আর ঝাড় খাচ্ছি আমি। ছাগলের মতো দাঁড়িয়ে থাকিস কেন? তেঁতুল কুড়ে দে। আমি তোর কাজের লোক নাকি যে তেঁতুল কুড়িয়ে দেব? তোর মতো ছেলেরা দেখলেই তো রাগ হয়। শুধু বই হাতে চুপচাপ থাকাকেই বুদ্ধিমান বলে না, বুঝলি? আর তোর মতো চেঁচামেচি করার মানেই স্মার্ট না, খালি গরম লাগে এসি, রাগ উঠলে গাল, এই হলো তুই। শব্দে শব্দে ঠোকাঠুকি চলছিল। পাশের মেয়েরা ফিস ফিস করছিল, ত্রিনা কারো সাথে এভাবে ঝগড়া করছে, মজা দেখো। আর ছেলেরা তো হা করে তাকিয়ে। এই মেয়ে তো সবার হাড্ডি গুড়িয়ে দেয়। আজ এক ছেলে দাঁত খিচিয়ে উত্তর দিচ্ছে। ঝগড়া শেষে ত্রিনা মুখ বাঁকিয়ে তেঁতুলের প্যাকেট তুলে নিল। দেখিস, এই কলেজে তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো। ত্রিনা ঠিক করেছিল এই গম্ভীর ছেলেটাকে এমন জ্বালাবো জীবনে প্রেমের পিয়ে উচ্চারণ করবে না। তন্ময়ও নিজের মতো শপথ নিয়েছিল এই পাগল মেয়েটার প্রতিটা খেলায় নীরব থেকে খেলাটা ওর উপরেই ফিরিয়ে দিবে। কলেজে পরদিন সকালের দৃশ্য। তন্ময় ব্যাগ খুলেই থমকে গেল। ভেতরে তেঁতুলের ছোট্ট প্যাকেট, আর তার ওপরে মোটা কালো কালি দিয়ে লেখা, তেঁতুল খাও, বুদ্ধি বাড়াও। চোখ বন্ধ করে ব্যাগ বন্ধ করলো সে। পাশে দাঁড়িয়ে ত্রিনার মুখে বাঁকা হাসি। কি রে, ভালো লাগে না বুঝি? আমি তো খুব চেষ্টা করলাম তোর স্বাদের উন্নতির জন্য। তোর রুচির মান এত নিচে নেমেছে বুঝিনি। ভাবছিলাম অন্তত স্ট্যান্ডার্ড তেঁতুল দিবি। ত্রিনার চোখ কুঁচকে গেল। কেউ এইভাবে তার মুখের ওপর কথা বলে? সে তো বরাবর তুই বললে ঠোঁট কাঁপে। এইরকম পরদিন ত্রিনার পাল্টা আক্রমণ। তন্ময় ক্লাসে ঢুকতেই ব্ল্যাকবোর্ডে চোখ দিয়ে লেখা, তন্ময় ইজুকাল টু গম্ভীর গরু। সবার হেসে পেট ফেটে যাওয়ার অবস্থা। তন্ময় ঢোকে একবার তাকালো, মুখে কোনো ভাবই নেই। ব্ল্যাকবোর্ডে গিয়ে শুধু নিচে একটা লাইন যোগ করলো, আর গরুর তেঁতুল খাওয়া মানেই ত্রিনা। এবার ত্রিনার মুখ লাল, পুরো ক্লাসে হাসির ঝড়। তন্ময় সোজা গিয়ে নিজের সিটে বসে পড়া খুলে ফেলল। ত্রিনা দাঁড়িয়ে রইল, মনে মনে গর্জে উঠল। এই তন্ময়কে ভাঙতে হলে আমার পুরনো তেঁতুল প্রাণদত্ত কাজে লাগাতে হবে। এরপর থেকে কলেজে যেন এক গোপন যুদ্ধ শুরু হলো। ত্রিনা একদিন তন্ময় টেবিলে রেখে দিল এক বোতল আচার। তার গায়ে সাদা কাগজে লেখা, তোর মেজাজের মতোই টক আর ঝাল, তাই এইটা খেলে বুঝবি আমার আসল স্বাদ। তন্ময় হেসে উঠল। সেই বোতলটা তার পাশে রাখা ডাস্টবিনে রেখে দিল আর বলল, টেস্ট করার জন্য আগে তো বিশ্বাস করতে হয় যে খাবারটা বিষ না। ত্রিনার চোখ ছ্যাঁকা খেলো, কিন্তু তার চেহারার আত্মবিশ্বাস। দেখবি, তোকে একদিন ভালোবাসা হজম করিয়ে ছাড়বো। এই ঝালটক যুদ্ধ যেন শেষ হবার নাম নেয় না। ত্রিনা দিনে দিনে আরো কিউট আর চালাক হয়ে তন্ময়কে ফাঁদে ফেলতে থাকে। কিন্তু তন্ময়, সে যেন ঠান্ডা আগুন, ভেতরে কিছু একটা গড়তে শুরু করেছে, অজানা কিছু। কলেজ লাইব্রেরির পেছনের বাগানে বসে আছে ত্রিনা আর
তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী সাইমা। সাইমা হালকা চাপা স্বভাবের হলেও তৃণার সব প্ল্যানে সে থাকে সহযোদ্ধা। তুই তন্ময়কে এত পাত্তা দিস কেন? এত ঝগড়া করার মানে কি? পাত্তা? আমি কি গাধা? কি? আমি তো শুধু মজা নিচ্ছি। এই ছেলেটার মাথায় গোয়া তুলেই আমি শান্তি পাই। সাইমা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুই না চাইলো কেউ বারবার কারো খোঁজ রাখে না। টিনা, তুই একটু বেশি আগ্রহ হয়ে পড়েছিস, বুঝতে পারছিস? তৃণা মুখ ঘুরিয়ে বলল, আগ্রহের কিছু নেই। শোন, বাজি ধরছি, এই তন্ময়কে আমি 7 দিনের মধ্যে প্রেমে ফেলবো। সাইমা চোখ বড় করে তাকালো। তুই পাগল, ওই ছেলেটা একটা রোবট। সে তোর মতো মেয়েদের চেহারাও দেখে না। ভুল, সে চেহারা চেয়ে চ্যালেঞ্জে বেশি পছন্দ করে। আমি হব ওর জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে ক্যাম্পাসের অন্যদিকে তন্ময় ক্যান্টিনে বসে আছে তার বন্ধু রাইহানের সঙ্গে। রাইহান একটু হাসি খুশি টাইপ, তন্ময়ের একমাত্র কাছের বন্ধু, যার সামনে সে একটু হলেও মনের কথা বলে। তোর আর তৃণার মধ্যে কি চলছে? সবাই তো বলতেছে তোরা প্রেম করেছিস। প্রেম? ও মেয়ে তো আগুন, আমি শুধু দূর থেকে আগুনের তাপ মাপি, ছুঁই না। তবুও তুই পাত্তা দিস, সেটা আমি জানি। ব্ল্যাকবোর্ডের লেখার নিচে উত্তর দেওয়া, আচার ফেলে দেওয়ার স্টাইল, তুই তো আগুনে খেলা করছিস ভাই। তন্ময় একটু হেসে বলল, জানি না রায়হান, মজাটা হচ্ছে ও আমাকে আঘাত করতে চায়, আমি শুধু দেখি কোথাও ওর আসল মুখটা লুকিয়ে আছে। পরের দিন তৃণা খুব গুছিয়ে একটা প্রেমের নোট লিখে আচারের প্যাকেটের নিচে লুকিয়ে দেয়। তুমি হয়তো আমাকে সহ্য করতে পারো না, কিন্তু জানো, তোমার গম্ভীর মুখটা মাঝে মাঝে আমার হৃদয়ের হালকা শব্দ তোলে। হয়তো আমি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি। সেই আচারটা সে দেয় তন্ময়ের ডেস্কে রেখে। তন্ময় প্যাকেট খুলে প্রথমে আচার দেখে, তারপর নোটটা টেনে নেয়। চোখের কোণে হালকা হাসি খেলে গেল, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি নেই। তুই কি বাজি ধরেছিস, নাকি তুই ধরা খেয়ে যাচ্ছিস নিজের কাছেই? তন্ময়ের হাতে আচারের প্যাকেট, ভেতরে লুকানো সেই প্রেম নোট। চোখ দিয়ে পড়ে, কিন্তু মনের গভীরে যেন এক তরঙ্গ ওঠে। প্রথমবার সে কাঁপে, প্রথমবার হাসে না, বরং গিলে ফেলে এক দীর্ঘ নিঃশ্বাস। রায়হানের কণ্ঠস্বর পেছন থেকে আসে, কিরে, এই মেয়েটা তোকে বদলে দিচ্ছে না? তুই জানিস আমি ছোটবেলা থেকেই অনুভবকে ভয় পাই, তাই সব চুপ করে রাখি, কিন্তু এই মেয়েটা আমার ভিতরের সস্ত বধা যেন ঘেঁটে দিচ্ছে। রায়হান এবার আর মজা করে না। সে বুঝে তন্ময় হয়তো সত্যি প্রথমবার অনুভব করছে। তৃণার দিকেও বলল, এসেছে। সাইমার সাথে চুপচাপ বসে সে নিজের ফোনের নোটে কিছু লিখছে। সাইমা জিজ্ঞেস করলো, আজ তোর মুখে হাসি কই? সাইমা, বাজি ধরেছিলাম আমি জানি, কিন্তু তন্ময়ের চোখে কিছু আছে যেটা মিথ্যে অভিনয় ভেঙে দেয়। ওর গম্ভীর কথাটা এখন আমি ভয় পাই, জানিস, ভয় পাই। আমি সত্যিই ভালোবেসে ফেলছি না তো? সাইমা একদম চুপ। বন্ধুর সেই হাসি খুশি মুখটা এখন যেন আয়নার সামনে দাঁড়ানো এক দ্বিধাগ্রস্ত মেয়ে। সন্ধ্যায় কলেজ ছুটির পর তন্ময় লাইব্রেরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ শুনল পরিচিত কণ্ঠ। এই শোন। তন্ময় ঘুরে তাকায়। তৃণার হাতে তেঁতুলের কৌটা, চেহারায় ক্লান্তি আর চোখের ভেতর থেকে আসা একটা দৃষ্টি। আজ তেঁতুল দিচ্ছি না তোকে, আজ আমি শুধু জানতে চাই তুই কি আমার সেই চিঠিটা পড়েছিলি? হ্যাঁ পড়েছি, তুই মজা করে লিখেছিলি তাই না? তৃণা কাপা গলায় বলল, হয়তো শুরুতে মজা ছিল, কিন্তু এখন আমি জানি না আমি কোথায় দাঁড়িয়ে আছি। তন্ময় একটু চুপ করে থেকে বলল, তাহলে চল,
আমার মজাটাকেই একটু সত্যি করে দেই। তৃণা তাকিয়ে রইল ছেলেটার চোখে। এই প্রথম তন্ময়ের ভিতরের মানুষটা যেন কথা বলল। একটা ঠান্ডা নীরব আগুন যেটা সে এতদিন নিজের ভিতরে আটকে রেখেছিল। হয়তো এটা ছিল নতুন গল্পের শুরু, ঝগড়া থেকে ভালোবাসায় রূপ নেওয়া সেই বাঘা তেঁতুলের প্রেমের যাত্রা। তৃণা আর তন্ময়ের মাঝে দূরত্বটা এখন যেন সুতোয় ঝুলে আছে। কখন প্রেমে বাধা পড়ে, আবার কখন সেটা ছিঁড়ে ঝগড়ায় গড়িয়ে পড়ে। তাদের প্রেমটা নিখাদ, তবে সেটা ফুল দিয়ে নয়, একদলা ঝগড়া দিয়ে শুরু হয়েছে। একদিন দুপুরে কলেজ লাইব্রেরিতে তৃণা আর তন্ময় পাশাপাশি বসে। তন্ময়ের হাতে বই আর তৃণার হাতেই ফোন। এই তোর তো একটা ছবিও নেই যেখানে হাসছিস। সব ছবিতেই তো এমন কাঠিন্য মূর্তির মতো। সবাই তো তোকে দেখে হাসে, আমার আবার আলাদা করে হাসির দরকার পড়ে না। তৃণার চোখ বড় বড় করে তাকায়। তুই কি বললি? আমি কি ক্লায়েন্ট নাকি? না, তুই তো পুরোই সার্কাস। তৃণার মুখ লাল হয়ে যায়। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলে, তুই একটা বেয়াদব। আমি এতক্ষণ ভালোভাবে কথা বলেছিলাম, আর তুই কি রকম খেকিয়ে কথা বলছিস। আমি তোকে পাত্তা দেওয়াই আমার ভুল ছিল। তুই যখন রেগে যাস তখন তোকে আরো বেশি ভালো লাগে। তৃণা চুপ করে যায়, কিছু বলার ভাষা খুঁজে পায় না। রাগ, লজ্জা আর ভালোবাসা তিনটাই একসাথে এসে দাঁড়ায়। সে গজগজ করে বলে, তুই এমন কেন রে? আমি তোকে ঘৃণা করি, বুঝলি? আর আমি তোর সব ঝগড়াকে ভালোবাসি, কারণ সেটা তোরই অংশ। তৃণা এবার মুখ ঘুরিয়ে নেয়। সন্ধ্যায় ফোনে, শোন, আজকে তোকে আর একদমই সহ্য করতে পারছি না। তাহলে কেটে দে কল। না, আমি কাটবো না, আমি কথা বলবোই। আমি তোকে বলি নাই তুই কেমন বাজে গাধা একটা? আচ্ছা রাগান্বিত রানী, আজকে কি আবার তেঁতুল দিবি? তেঁতুল দিব না, নিজেই খা গিয়ে রাস্তার পিছে জালাল কাকুর দোকান থেকে। তুই তো আমার সবচেয়ে পেঁচানো, সবচেয়ে মজার আচার। তৃণা গাল ফুলিয়ে রাখে, কিন্তু ঠোঁটের কোণে লুকানো হাসি জমে থাকে। এই ঝগড়া ভরা প্রেমে এক অদ্ভুত জাদু আছে। তারা যত তর্ক করে ততই কাছে আসে। তাদের তৈতকারে যেন আরেক রকম আমি তোমায় ভালোবাসি। তাদের মাঝে এখন আর কোনো বাজির খেলা নেই। তৃণা আর তন্ময় দুজনেই বুঝে গেছে, একে অপর ছাড়া যেন কিছুই স্বাভাবিক লাগে না। তাদের ফোনে কথা চলে সারা রাত, কখনো প্রেম, কখনো রাগ, কখনো তুই একটা গাধা, আবার তুই না থাকলে আমি বাঁচি কিভাবে। তাদের ভালোবাসা ছিল একেবারে বাজালো আদরে। একদিন তন্ময় হঠাৎ বলে, কাল বিকেলে আমার বাসায় আয় না, তোকে চা খাওয়াবো। আর মা তোকে দেখার জন্য পাগল হয়ে আছে। তোর মা মানে? তোর মা জানে আমি কে? হ্যাঁ, সব জানে। তুই যে আমাকে গম্ভীর গরু বলেছিস সেটাও বলেছি। তৃণা চিৎকার করে, তুই একটা হারামজাদা। এসব মায়েদের বলে আমি আসবো না। তুই আসবি, কারণ তুই ছাড়া এই বাড়ি আজকে মিষ্টি হবে না। পরদিন বিকেল, তন্ময়ের বাসা তৃণা এসে হাজির। চোখে হালকা কাজল, খোলা চুল আর হাতে একটা ছোট্ট উপহার। দরজা খুলতেই, আরে এই যে তুমি নিশ্চয়ই তৃণা। আমি ভাবতাম যেই মেয়ে আমার ছেলের মাথা খায় সে নিশ্চয়ই খুব কিউট। তৃণা হেসে ফেলল। আন্টি, মাথা খাই না, একটু কম খাই। তন্ময় তো তোমার নাম সবসময় বলে বলে তৃণা আজ রাগ করেছে, তৃণা কালকে হাসেনি। আমার মনে হয় তোমরা বিয়ে করে ফেলো। তৃণা একদম লজ্জায় লাল। তন্ময় কিচেন থেকে চায়ের কাপ হাতে বের হয়ে এসে বলল, মা, চা বানাও না কেন? তুই বানা, আমি ততক্ষণে বিয়ের পিঁড়ি সাজাই। তৃণা চেঁচিয়ে উঠল, আন্টি দেখেন তো, আপনার ছেলে হুট করে বিয়ে করছে।
তুই তো বলেছিলি তোর স্বপ্ন তেঁতুল খেতে খেতে সংসার করবি। তোমরা দুজন এমন ঝগড়া করো যেন এক বাসায় না, দুই বাসায় জন্ম হয়েছো। আন্টি, আমরা তো বাগা তেঁতুল, ঝগড়াঝাটি মিষ্টি সব একসাথে। সেদিনের বিকেলটা ছিল জাদুর মতো। তন্ময়ের মা তৃণাকে একদম মেয়ের মতো কাছে টেনে নিয়েছিলেন, আর তৃণার মনের গভীরে একটা নতুন স্বপ্ন গড়ে উঠেছিল। এই মানুষটার পাশে জীবনটা কি দারুণ হতো না? তৃণা জানালার পাশে দাঁড়িয়ে, চোখে একরাশ ভালোবাসা। আজ তন্ময় তাকে আনতে আসবে, না কোনো সিনেমা দেখতে, না কোনো ঝগড়া করতে। আজকের যাত্রাটা আলাদা। আজ তন্ময়ের হাত ধরে সে চিরদিনের মতো এক নতুন জীবনে পা রাখবে। আজ তন্ময়ের হাত ধরে সে চিরদিনের মতো এক নতুন জীবনে পা রাখবে। মাঝে কত কষ্ট, অভিমান, তুই তোর মতো থাক, দূর পাল, এসব চলে গেছে। এখন রয়ে গেছে শুধু একটু করে ভালোবাসার ঘ্রাণ, বিয়ের আসর। তৃণার পরনে গাঢ় লাল শাড়ি, গলায় জড়ানো গোলাপের মালা, মুখে হালকা মেকআপ, তবু চোখ দুটো দুষ্টু মিষ্টিতে ভরা। তন্ময় তাকে দেখে চোখ সরাতে পারছে না। তুই না বলেছিলি বিয়ের দিন আমার রাগ করে গাল দিবি? তৃণা চোখ টিপে বলল, তুই তো একটা গাধা, কিন্তু এখন থেকে আমার গাধা। আসরের পাশে দাঁড়িয়ে থাকা তন্ময়ের মা হাসতে হাসতে বলে উঠলেন, দুজনের ঝগড়া দেখলে মনে হয় যেন নাটক হচ্ছে, কিন্তু এই নাটকের শেষটা যে এত মিষ্টি হবে ভাবিনি। তৃণা চোখে জল এনে ফিসফিসিয়ে বলল, এই গাধাটা না থাকলে আমি হয়তো জীবনটাই বুঝতাম না। তন্ময় হাত ধরে বলল, ভাগা তেঁতুল, এবার তো ঝাল টক মিষ্টি প্রেমটা আমার সাথে আজীবন চলুক। ঝগড়াও কর, ভালোবাসিও কর, কিন্তু দূরে কখনো যাস না। তৃণা হেসে বলল, তোর জন্য তেঁতুল ঝাল কম মিষ্টি বেশি হবে, শুধু আমার কাছেই থাকবে সারা জীবন। চিঠির শেষ পরে এসে বলতে চাই তোকে, তুই আমার অভ্যেস। হয়তো আমার আর তোর প্রথম শুরুটা ঝগড়া দিয়ে, কিন্তু শেষটা ভালোবাসা হয়ে উঠুক।